2 দিন 3 দিন ঢাকার বাইরে থাকি মাহফিলে, একবার 3 দিন পরে বাসায় আসতেছি, ফজরের নামাজ আজকেও রাস্তায় পড়ছি, নরসিংদী ফজর পড়ছি, বাসায় আসতে আসতে 8:30 এরকম 8টা 8:30 বেজে গেছে। অন্যান্য দিন তো কলিং বেল সাফা লাগে, কিন্তু এই দিন খালি কতক্ষণ পর পর জিগায়, কই আছেন? একটু কাছাকাছি আয়া দরজায় যে দাঁড়াইছি, জুতার আওয়াজ পাই দরজা খুলে দিছে। কলিং বেল টিপা লাগে নাই, কিন্তু সমস্যা হইলো দরজা তো খুলছে, ওনার হাতে একটা মোটা সোটা লাঠিটা আমি ঢোকার সাথে সাথে আমার হাতে দিছে। ধরেন, খুব গরম, ধরলাম লাঠি, আর ওনার ডায়লগ শুরু হইল। উনি বললেন, এই যে এগুলো আপনার ছেলে মেয়ে, এগুলো মাদ্রাসায় ছিল, আমি শান্তিতে ছিলাম, মাদ্রাসা বন্ধ হয়েছে, বাড়ি আইছে, ওদের জ্বালা যন্ত্রণায় আমার মাথার চুল পড়ে গেল, আমার প্রেসার বাইরে গেল, ওরা আমার জীবিত রাখবে না তো, ওরা আমারে মেরে ফেলবে। এর চেয়ে আপনি আপনার ছেলে নিয়ে থাকেন, তাছাড়া বিচার করেন, আমি তাছাড়া কিন্তু যাইগা, আপনি ছেলে নিয়ে থাকেন, আমি বাপের বাড়ি। ঝাড়িটা মারছে খুব কড়া। এ বেচারের গরম দেখে লাঠি তো লইছি, লইয়া চিন্তা করতেছি হের গরম আগে থামাই। বাচ্চাগুলো ডাক শুরু করছি, এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি তোদের মাদ্রাসায় কি শিক্ষা দেয়? মারে চেতাইছিস কেন? এত রাগ হইছে কেন? বেয়াদবি করছিস কেন? পিঠের চামড়া তুলে ফেলবো, আয় এদিকে আয়। আর চিন্তা করতেছি এক হাতটা ছোট করে দেই, আগে একটু ঠান্ডা হোক। কাছে আসছে তো একটা কান্দে, একটা কাঁপে, যেটা একটু সাহস বেশি, এটা একটু মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে। এক একটার এক এক দশা। চিন্তা করলাম ছোট করে 2-4টা টোকা দিয়া এখানে বিদায় দিই। তো কিন্তু ছোট করে দিলেও বাপেরা শাসনের সময় বাপ তো লয় যে অনেক বড় করে দিব। উঠাইছি যে দিমো বাড়ি, আমি লাঠি উঠাইতে দেরি, পিছনে দাঁড়ানো উনি সামনে এসে আমাকে নতুন ডায়লগ দিতে দেরি করে নাই। উনি আমাকে বলে, আপনি কি বাপ না আজরাইল? হ্যাঁ, বললাম দেখি এই ছোট ছোট বাচ্চাগুলারে লাঠি দিয়ে পিটান লাগবো? দেখছেন হাতে এটা কি লাঠি, এইটা দিয়ে বাড়ি দিলে আমার ছেলে বাঁচবে? মানে এখন নতুন শব্দ। একটু আগে কি কইছে? একটু আগে কি বলছে? হ্যাঁ না, একটু আগে কইছে আপনার ছেলে আমারে দিয়ে দিছিল। পরে যখন লাঠি উঠাইছি এখন কয় যে আমার ছেলে বাঁচবো এটা দিয়ে বাড়ি দিলে। মাথা সবসময় গরমই থাকে না, একটু ধমক দিলেই তো হয়। এই তোরা কি আর কখনো মারে অমান্য করবি না? না না। আর বেয়াদবি করবি না? না না। যা 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 যা, চলে যা, পড়তে বল, সেফ জোনে পাঠায় দিস। বিষয়টা হলো সন্তানের মোহাব্বত মার হৃদয়ে থাকার কারণে সন্তানের চোখের পানি, সন্তানের চেহারার অনুশোচনার দাগ, অথবা সন্তানের বিনয় যেমন মাকে আকর্ষণ করে ফেলেছে। একটু আগে যে মা শাসন করতে চেয়েছে, সে মা যেমন দয়ালু হয়ে ক্ষমা করে দিয়েছে। মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে এক একটা বান্দারে তার মালিক আল্লাহ।